আমার মতো যারা মাছ খেতে ভালোবাসেন তাদের জন্য আজকের এই রেসিপিটা। যারা মাছ ভালোবাসেন তারা মাছের কাবাব খাবেন না কিংবা বারবিকিউ করবেন না এমনটি হতেই পারে না। এই সমস্ত মশলা দিয়ে মাছটা মেরিনেট করা হয়ে গেল। মেরিনেট করা মাছটা আপনি ঘন্টাখানেক রাখবেন। যদি হাতে সময় না থাকে সেক্ষেত্রে আপনি অবশ্যই আধা ঘন্টা অথবা 15 থেকে 20 মিনিট রাখবেন। এবার মাছটাকে আমরা ভেজে নেব। মাছটা ভাজার আগে তাওয়াটাকে খুব ভালো মতো গরম করে নিতে হবে। তাও গরম হয়ে গেলে তেল ঢেলে দিয়ে তাতে মাছটা দিয়ে দিব এবং মাছটা দেওয়ার পরে অবশ্যই চুলার জাল কমিয়ে দিব। মাছটা তেলে দেওয়ার সময় কিন্তু মেরিনেট করা মশলাগুলো একটু কেচে কেচে দিতে হবে। তা না হলে কি হবে, মাছটা ভাজা হওয়ার আগেই মেরিনেটেড করা ওই মশলাগুলো পুড়ে যাবে। মাশাআল্লাহ, আমার মাছের কাবাবটা কমপ্লিট হয়ে গেছে। যখন এইরকম ভাজা ভাজা হয়ে যাবে, মানে এপিটার ওপিট লালচে বর্ণ হয়ে যাবে, তখন আপনি নামিয়ে ফেলবেন। তো এবারে একটা মাছের যে মেরিনেট করা মশলাগুলো ছিল সেটা দিয়ে একটা গ্রেভি তৈরি করব। এবার মাছে স্মোকি ফ্লেভারটা নিয়ে আসবো, যেহেতু এটা কাবাব, স্মোকি ফ্লেভার না আসলে হয় না। তো এবার মাছটাকে সুন্দরভাবে সাজিয়ে নিচ্ছি। মাশাআল্লাহ, আমার মাছের কাবাব রেডি টু সার্ভ ডাইনিং টেবিল এবার হাজির হবে এবং এটা পরোটা দিয়ে খেতে ভীষণ ভীষণ মজা লাগে। এই স্মোকি ফ্লেভারের মাছের কাবাবটা পরোটা দিয়ে খেতে সত্যি ভীষণ মজা লাগে। আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।